একটু রিক্স এই জায়গাগুলো। আসতে গেলে কোনো রিক্স নেই, ভগবান এখানে আসলে কিভাবে আমি তো বুঝতেছি না যে হিরণ্যকশিপু বেটা এখানে আর নরসিংহদেব এইখানে কি প্রকাট হয়েছিল অগ্র? হ্যাঁ ওই যে চরণ চিহ্ন এইখানেই প্রকট হয়, প্রথম আবির্ভূত হয় যে যখন প্রহ্লাদ বললো হ্যাঁ যে এইখানে স্তম্ভ, তোমার এই স্তম্ভে কি নরসিংহদেব আছে, তোমার বিষ্ণু আছে, তখন নরসিংহদেব ওই স্তম্ভ থেকে বের হইছে। কৃষ্ণ ভালো ভালো বসতে বলে যদি বেতার টেতার পাই এবার। আমার 3 বার, কিন্তু তবুও এই জায়গাটা খুব কঠিন, সবারই একটু বেদনা হয়। 3 আর 4 নাই, সিঁড়িটা নড়বে, সাবধানে সিঁড়িটা করতে হবে। সিঁড়িটা কিন্তু নড়বে প্রভু, সিঁড়ি কিন্তু একটু হালকা নড়ে। হ্যাঁ পড়বে না, না চলে আসছি কাছাকাছি। কৃষ্ণায় বা সিঁড়ি আছে, আসেন। ওই যে বলছি তো সিঁড়ি, ওইটাই বলছি নড়বে সিঁড়িটা। হ্যাঁ না 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 সিঁড়ি নড়বে বলতেছি, যে এই জন্য আপনার সিঁড়িটা সেইভে আসেন। চলে এসছি, এখন একটা সিঁড়ি উঠতে হবে। এই সিঁড়ি এই যে নরসিংহদেব ভগবান কি, এই সে স্তম্ভ, যে নরসিংহদেব, যে স্তম্ভ থেকে নরসিংহদেব আবির্ভূত হন, এই সে স্তম্ভ, এই সে চরণ চিহ্ন। জয় নরসিংহদেব ভগবান কি, শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। এই হচ্ছে চরণ চিহ্ন, এই হচ্ছে প্রহ্লাদ মহারাজের চরণ চিহ্ন, এই হচ্ছে মূল স্তম্ভটা। কত হাই, কত উঁচুতে, এইখানে পরিক্রমা করবেন, একটুকু জায়গা নেই,